Hello aspirant, welcome to Gift of the Gravity. আজকে আমরা আরো একবার আইসিডিএস সুপারভাইজার প্রমোশন যে পরীক্ষা হয়েছে তার কিন্তু আমরা দ্বিতীয় দিন নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু আমাদের গিফট অফ দ্য গ্র্যাভিটি থেকে ম্যাক্সিমাম সোমা ম্যাডাম বলছিলেন যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু গিফট অফ দ্য গ্র্যাভিটি থেকে। আমি বললাম সোমা ম্যাডামকে, সোমা ম্যাডাম গিফট অফ দ্য গ্র্যাভিটি ছাড়া তো লিস্ট হয় না, সুতরাং হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আজকেও যারা লাইভ দেখবেন তারা অবশ্যই কিন্তু কেমন লাগলো সেশনটা জানাবেন, এবং শুরু করছি আমি এক এক করে। তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করছে, এতদিনের একটা লড়াই তারা আজকে কিন্তু ফাইনালি একটা রেজাল্ট পেলো, একটা আউটকাম আসলো। এবং সবাইকেই বলবো যে ফোন আসছে আবার, সবাইকে একটু বলে রাখি শুভ নববর্ষ, প্রত্যেকেই শুভ নববর্ষ। আমি সোমা ম্যাডামের কাছে আসছি। সোমা ম্যাডাম, আপনি শুরু করুন। যে 17 বছর বাদে যে চান্স পেলাম একটা প্রমোশনাল ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষাটা দেওয়াতে, তখন মনে হলো যে হবে এবার, কিন্তু সেটা হলো 19 সাল। তারপরে তো বসেই থাকলাম 21 সালে গিয়ে হলো রিটেন পরীক্ষা। আবার একটা বছর, 2 বছর বসে থাকার 23 সালে পেলাম ভাইবার চিঠি। এখন তারপরে যে প্রসেসটা চলছিল আর এই হোয়াটসঅ্যাপে যে কনভারসেশন, তাতে পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম যে রেজাল্ট বেরোবে বলে। আর সেখান থেকে আবার নিজের নামটা দেখতে পেয়ে একদম সত্যি বলতে সে হাতে চাঁদ পাওয়ার মতন। আচ্ছা, এইগুলো ব্যাপার। আর আশাও করিনি যে পাবো, এই 409 জনের মধ্যে থাকবে, এটা আশাও করি। কিন্তু গিফট অফ দ্য, হ্যাঁ বলুন। যে আপনি থাকবেন, অসুবিধা কি আছে? এত টেনশন না তা নয়, কিন্তু এত পরীক্ষার্থী সকলে কত সুন্দর পরীক্ষা দিয়েছে। যার সাথে দেখা হয়েছে ভাইভাতে সেই বলেছে দারুণ হয়েছে। তৃপ্তি ম্যাডামের কাছে। আচ্ছা সোমা ম্যাডাম, আমি আসছি আবার। তৃপ্তি ম্যাডাম, এক্সপেরিয়েন্স। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মানে এইভাবে এত মানে সহযোগিতা করার জন্য। যে মানে সেই প্রথম দিন থেকে 2019-এ যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আমার মনে পড়ে মানে আমি যখন মানে ফার্স্ট প্রমোশনাল হিসেবে পরীক্ষা দেওয়ার আগে প্রিলি মানে ফ্রেশারদের যে প্রিলি এক্সাম হয়েছিল, তখন আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, তখন আমি কিন্তু আপনার চ্যানেল খুব ফলো করতাম, যদিও আপনার তখন মানে চ্যানেলের ক্যান্ডিডেট হয়ে উঠতে পারিনি। তো আপনার প্রতিটা ভিডিও আমি ফলো করতাম, প্রতিটা ভিডিওর যে ক্লাসের যে কোশ্চেন আনসার সব তুলে রাখতাম কপিতে। সেই প্রিলির পর থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম আমার হাজবেন্ডের মারফত। আপনার সেই রাত 11টার পরে কল করলাম। মানে সেই যে এক্সপিরিয়েন্স, মানে এতটাই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আপনার যে সহযোগিতার হাত, সত্যি বলার নেই স্যার। কারণ আপনার কাছে মানে যখন যা সাহায্য চেয়েছি, মানে সে ফোন করা, এই রাত 10টা, 10:30, 11টা, 1:30, 2টা যখন ফোন করেছি আপনি ফোনটা রিসিভ করেছেন, এটাই স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে আমাদেরকে এমনিতে মেন্টালি সাপোর্ট তো আপনি করেছেন, তার সাথে যেভাবে ক্লাস করিয়েছেন। মানে আমরা তো সত্যি কথা বলতে আমরা তো এমনিতেই বিবাহিত, কর্মরত, মানে সব দিক থেকে সংসার সামলে বাচ্চা সামলে পড়াশোনা করে ওঠাটা, আর আপনি মানে হঠাৎ হঠাৎ মেসেজ করে দিয়েছেন এই 4টের সময় ক্লাস, বা কখনো হয়তো সন্ধ্যে 8টের সময় ক্লাস আছে। এইভাবে মানে সবকিছু ম্যানেজ করে উঠে পড়াশোনা করেছি, আপনার মানে খুবই ভূমিকা আছে। মানে সত্যি একদম মানে প্রথম থেকে আপনার চ্যানেল ফলো করে এতটাই মানে সাকসেস হলাম, মানে সেটা বলার নেই স্যার। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য, আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আমি আশা করি যে আপনার পরবর্তী চ্যানেল আপনার খুবই আরো সাকসেসফুল হোক। আমি তো আমার যত অনেক ক্যান্ডিডেটকে আমি বলেছি আপনার চ্যানেল ফলো করার জন্য, আমি যা এএনএম এর ফর্ম ফিল আপ অনেকে করেছে আমি বলেছি যেন স্যারের চ্যানেল অবশ্যই ফলো করতে। মানে স্যার এতটাই হেল্পফুল আমাদের, মানে অন্যান্য অনেক চ্যানেল আছে কিন্তু মানে আপনি যেভাবে মানে যখন ফোন করেছি, যখন আপনি হয়তো ব্যস্ত আছেন, আপনি বলে দিয়েছেন যে মানে এই টাইমে ফোন করুন আমি কথা বলবো। মানে এতটাই হেল্প, সত্যি মানে বলার নেই স্যার, এতটাই হেল্প পেয়েছি মানে সেই প্রথম থেকে। সোমা ম্যাডাম বললেন না, সোমা ম্যাডাম, যে আপনি বিভিন্ন গ্রুপে দেখে, গ্রুপে ওই মেসেজ গুলো দেখে তৃপ্তি ম্যাডাম শুধু আমাকে ফোন করতো, স্যার কি হলো,
হয়েছে দেখুন হবে আপনি যে লকডাউন পিরিয়ডের সময় মানে সেটাও খুব মানে তুলনা নেই, কেননা সেই লকডাউন পিরিয়ডে আমরা তো কোথাও যেতে পারছি না, কিন্তু আপনি যে পিডিএফ শেয়ার করেছেন বা আমরা যা অসুবিধার সম্মুখীন হয়েছি, মানে তাতে আপনি এতটাই সহজ করেছেন সেটা বলার নেই স্যার, খুবই তাই আমাদের ব্যাচ যেটা ছিল ওখান থেকে ম্যাক্সিমাম সবারই হয়েছে তৃপ্তি ম্যাডাম, উমা ম্যাডাম থেকে শুরু করে প্রত্যেকেরই ওনার ফার্স্ট মানে দিন থেকে আমরা মানে ক্যান্ডিডেট আমি ক্ষমা দিই বা সেই জন্য এতটাই হেল্প পেয়েছি সেটা বলার নেই। মানে ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। মানে এতই ফোন করতে, আমি তো মানে আমার হাজবেন্ডও আপনার সাথে কথা বলেছি, মানে আমি ভরসা পেতাম না, সে তখন ফোন করে জানতে চাইতো যে আপনার কাছ থেকে এটা করবে ওটা করবে, সেই জন্য মানে বলার নেই স্যার। আচ্ছা রূপালী ম্যাডাম, আচ্ছা রূপালী ম্যাডামের কাছে আসি। রূপালী ম্যাডাম বলেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো স্যার বলার কনফিডেন্ট একটু কম ছিল, মানে আমি বলতে খুব কম পারি। তো আপনার মক টেস্টের সময় মক টেস্ট দিয়ে দিয়ে অনেকটা শিখে গেছিলাম, একটু সাহস এসছে আর কি। তো ওর জন্য অনেক আপনাকে ধন্যবাদ। এরকম লাগছে রূপালী ম্যাডাম, মানে দীর্ঘ এতদিন পর অনেক খুশি, অনেক খুশি। সুপারভাইজার হতে পেরে অনেক অপেক্ষার পর এটা রেজাল্টটা পেলাম, অনেক ভালো লাগছে। মানে একটা তো ডিপার্টমেন্টে আপনারা প্রত্যেকেই তো ছিলেন, আজকে একটা মানে ভীষণ ভালো লাগছে ডিপার্টমেন্টে যে কাজটা করছি সেইখান থেকে একটা স্বীকৃতি পাওয়া, মানে এত বছর যদিও সার্ভিস লাইফ হয়তো সবার খুব একটা বেশি না হলো, মানে এটাই মনে হয় বড় প্রাপ্তি। এতদিন কাজ করার পর পিএসসির মাধ্যমে, বিশেষ করে রিক্রুটমেন্টটা পিএসসির মাধ্যমে হয়েছে এবং সেখান থেকে চাকরিটা পাওয়া, এই জায়গাটা তারপর স্যার আপনারা মানে কথা আরেকটা না বলে পাচ্ছি না, মানে আপনি আপনার এটা মানে স্যার আমি দেখেছি আপনি যার যতটুকু ভুল আপনি একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আপনার এখানে এটা ভুল হয়েছে। আপনি সময় মক টেস্টের সময় আপনি যেভাবে মানে এতটা সাপোর্ট করেছেন, মানে আমি তো আমার পরিষ্কার মনে আছে আপনার সেই ফার্স্ট ডে থেকে আপনার চ্যানেলের ক্যান্ডিডেট হিসেবে আছি, তাও আমি যেন ইন্টারভিউ যখন মক দিতে বসেছি আপনার কাছে যেন ঘাবড়ে যাচ্ছি, ভয় খেয়ে যাচ্ছি, ঘামিয়ে যাচ্ছি। আপনি আমার লাস্ট মানে যেদিন ইন্টারভিউ তার ঠিক একদিন আগে ক্লাসে মানে আপনি দেখেই বলছেন এত কেন ঘামিয়ে যাচ্ছেন, এত কেন ঘাবড়ে যাচ্ছেন, মানে সেই যে ভুলগুলা ধরেছ মানে সত্যি মানে খুবই হেল্প হয়েছে। এইভাবে মানে পাস শিখেছেন, মানে সত্যি আবারও জানাচ্ছি ধন্যবাদ আপনাকে। ইউটিউবে আপনার ভিডিওগুলো খুব কাজে লেগেছে, খুব কাজে লেগেছে। ওই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম। যখন রিটেন পরীক্ষার সময় তো আমি আপনার সাথে ভিডিও গুলোই করেছি, আপনার সাথে তো তখন কন্ট্যাক্ট করিনি, মক টেস্টের সময় কন্ট্যাক্ট করলাম। তখন তো সময় ম্যাডাম লাইভ ক্লাস চ্যানেলে আসতো, লকডাউন ছিল, সময় পেতাম লাইভ ক্লাস গুলো করাতাম। হ্যাঁ ওইগুলো খুব খুব হেল্প করেছে। আচ্ছা সোমিয়া ম্যাডাম, সোমিয়া ম্যাডাম অনেকদিন ধরে গিফট অফ দ্য গ্যাবিটির সাথে। সোমিয়া ম্যাডাম আনমিউট করে বলেন। সোমিয়া ম্যাডাম ফুলারা ম্যাডাম অন করে রাখবেন। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে তো অনলাইন বুঝতাম না, অনেক কষ্টে আপনার সঙ্গে যোগাযোগ করলাম শেষের দিকে গিয়ে, তারপরে তো খুবই ভালো হলো। আর একটু আগে জয়েন করতে পারলে বেশি নম্বর পেতাম, এটা আমার এখন মানে এখন কি তখন থেকেই মনে হতো। তারপরে অনেক উন্নতি করলাম, তারপরে যেখানে গেলাম দেখলাম এই তো সব একসঙ্গেই আছি, মানে সব চেনা চেনা লাগতো আপনার গিফট অফ দ্য গ্যাবের জন্য। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লিস্টে থাকবো কিনা এটা খুব ভয়ের ছিল। তো কালকে দুপুরে লাঞ্চের পরে আমার ছেলের সঙ্গে আমি বলছি, জানিস তো চাকরিটা আর হলোই না, মানে এরকম একটা হতাশা। তারপরে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে তখন মানে জাগিনি আমি,
অফিস থেকে আবার ফোন করে বলতে কি তাড়াতাড়ি উঠুন, এখনো ঘুমাচ্ছেন, নামটা আছে। তখন দেখছি কি ও নামটা আছে। খুব ভালো লাগছে, খুব যে 23 বছর আমরা এই কাজের সঙ্গে জড়িত, আর এতদিন পরে সুযোগ পেলাম, সত্যি খুব খুব লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় কথা জানেন স্যার, আমরা যেটা, ওরে বাবা আমাদের কেউ পড়াবেন না, প্রথম কথা আমাদের থেকে স্যারেদের বয়স কম, কেউ পড়াবেন না, আমরা এত বয়স্ক ছাত্রী কেউ নেবে না, না না পড়াবো না, এত বয়স্ক ছাত্রীদেরকে কেউ নেবে না। এটা যে আপনি করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে পড়ার যে কোনো বয়স হয় না, এটা বোঝা গেল। আপনারা তো শুনেছেন, সেটাও যে ধৈর্য নিয়ে ক্লাস করে গেছেন, সেটা বলেছি, শুনে গেছেন। হ্যাঁ, আপনার চ্যানেলে ঢুকে থাকবে, আপনার চ্যানেলে ঢোকার আগে আমরা ইয়ে করতাম, ওই ইউটিউব ফলো করতাম খুব। হ্যাঁ, তখন তো ইউটিউবে তখন আসতো রেগুলারই, আমি ক্লাস একটা অন্তত দেখার চেষ্টা করতাম যাতে সবারই হেল্প হয়। লকডাউন ছিল, সময় ছিল, করা যেত। এখনো আমি চেষ্টা করি যতটুকুখানি সময় বের করে যাতে দেওয়া যায়। তো বিষয় হলো, এটা কিন্তু প্রত্যেকে, আমি আগের দিনে বলেছি, ডেসক্রিপটিভ এক্সাম দিয়ে এসছে। এখন ডেসক্রিপটিভ এক্সামে কি, বিশেষ করে বাংলা ইংলিশ লেখায় ছেলে মেয়ের দক্ষতা কিন্তু অনেকটাই কমে গেছে। লেখার প্রতি এতটা দক্ষতা নেই, কিন্তু এদের যথেষ্ট কিন্তু এরা ভালো লিখেছে। এবার সেটা হতে পারে যে আগে পড়াশোনা করেছে বা এরকম কিছু, কিন্তু বিষয় হলো গিয়ে লেখার প্রতি কিন্তু এদের প্রত্যেকেরই দক্ষতা একটা, কিন্তু বিশেষ করে সেটা তৃপ্তি ম্যাডাম থেকে শুরু করে কি সুমিয়া ম্যাডাম, আমি অন্তত যাদের খাতা আর কি মনে রয়েছে, ক্ষমা ম্যাডাম এরকম ছিলেন, তপ্তি ম্যাডাম, ওরা খুবই কিন্তু ভালো লিখেছে। এবং ডাইরেক্টদের সাথে যেহেতু ওরা ছিল, একসাথে গ্রুপটা ছিল, তাই জন্য ওখান থেকে কিন্তু ওরা অনেকটাই হেল্প পেয়েছে। তো এই জায়গাটা যারা আপকামিং অ্যাসপিরেন্ট করেছেন, ডেসক্রিপটিভ বিশেষ করে এক্সাম দেবেন, তাদেরকে বলবো আপনারা একটু রেগুলার লেখার একটা অভ্যাস রাখুন। যাই লিখুন তার একটা লেখার অভ্যাস রাখুন, এবং হলো গিয়ে পড়ুন। না পড়লে তো আমি স্যার ভালো লিখতে পারবো না, সেটা আমি খবরের কাগজ হোক কি বই হোক। কি দীপ্তি ম্যাডাম কি বলবেন? দীপ্তি ম্যাডামের তো ইংলিশ। হ্যাঁ স্যার, আমি আগামী ক্যান্ডিডেটদের সবাইকেই বলছি, মানে আমাদের পরিশ্রম অবশ্যই করতে হবে। আমাদের পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই হয় না। আমাদের পরিশ্রমের সাথে সাথে আপনার সমস্ত নোট ফলো করা, আপনার যে সমস্ত মানে পিডিএফ দিচ্ছেন সবকিছু মানে একদম হুবহু যা থাকবে ফলো করে, যা প্রবলেম আপনার সাথে শেয়ার করুক, মোটামুটি আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু করুক, অবশ্যই সাকসেসফুল আসবে, আমি যেটা মনে করি। আমরা এইভাবেই, মানে আমার ক্ষেত্রে আমি বলছি, মানে আমি এভাবেই পড়াশোনা করেছি। মানে যা আপনার যা সমস্ত নোট থেকে শুরু করে আপনার হেল্প সবকিছুই পেয়েছি, পড়েছি। নিজের পরিশ্রম তো অবশ্যই আছে, নিজের পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই হয় না। ফ্লোরা ম্যাডাম, ফ্লোরা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ফ্লোরা ম্যাডাম বলুন। ফ্লোরা ম্যাডাম, গিফট অফ দ্য গ্র্যাভিটিতে দীর্ঘদিন ধরে তৃপ্তি ম্যাডামদের সাথে কেমন লাগছে ফ্লোরা ম্যাডাম আজকে অ্যাজ এ সুপারভাইজার হয়ে? স্যার মানে খুবই ভালো লাগছে, আর এটার ক্রেডিট স্যার আপনার। কারণ হচ্ছে এই রিটেনে যে আপনার কাছে যে সে সময় যে কোচিংটা করেছিলাম স্যার, মানে এত মানে আমার কি বলবো, আর কিছু বলতেই পারছি না। মানে এত সহযোগিতা করেছিল যে রিটেনটা মানে দেওয়ার পরে আমার মনে হয়েছিল না ইন্টারভিউতে হয়তো চান্স পাবো, তারপরে চান্স পাই কি না পাই, হবো কি হবো না, কিন্তু রিটেনে হয়তো পাস করবো। আর আপনার কাছে মানে আপনার কাছে অনলাইন ট্রানজাকশনটাও আপনার কাছ থেকে শেখা, মানে কিভাবে করতে হয়, ও সেগুলো করে আপনার কোচিং এ ভর্তি হলাম স্যার। মানে ফ্রেশারদের সাথে ক্লাস করেছি, মানে ওদের সাথে ক্লাস করার ফলে মানে অনেক মানে সুবিধা হয়েছে আমার। মানে স্যার থ্যাংক ইউ, কি বলবো, আর কিছু বলতে পারছি না। কথা আমি বলছি, মানে বিশেষ করে ওই আপনি যেটা আমাদের মক টেস্ট গুলো নিতেন, ওই টাইম ধরে, মানে যখন বসতাম বাড়িতে, মনে আছে এক্সাম দিতে, টাইম ধরে প্র্যাকটিস করছিলাম, ওতে একটু টাইমের দিয়ে যাচ্ছে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে মেসেজ হ্যাঁ মহোদয়, ইন্টারভিউ নিচ্ছি মহোদয়।
হ্যাঁ দীপ্তি ম্যাডাম বলেন। হ্যাঁ, মানে যখন আপনি মক গুলো নিতেন আমাদের একটা টাইম মেনটেন করে দিতেন যে এই টাইমের মধ্যে আপনাকে জমা দিতে হবে, মানে এই যে টাইম ধরে আমরা প্র্যাকটিস করেছি, যখনই দেখেছি হয়তো একটু টাইমের এদিক ওদিক হয়ে গেছে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে গ্রুপে মেসেজ করতে লেগেছেন, এখনো কারোর খাতা জমা করছে না, আপনারা কেউ করছেন না। মানে এইভাবে যে সতর্কতামূলক যে বার্তাটা আপনি দিচ্ছেন, মানে সেটা আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তাহলে আমরা একটা টাইম ধরে এত বড় 400 মাসের একটা এক্সাম মানে ক্লিয়ার করে ওঠাটাও তো টাইমের মধ্যে একটা মানে অনেকটাই ডিফিকাল্ট ছিল। আর স্যার আপনি বিভিন্ন টপিক দিয়ে দিতেন যে এই টপিকের উপরে নিজে নিজে এসে বানানো বা হচ্ছে একটা প্রবন্ধ তৈরি করা বাংলাতে বা ইংলিশে, তো সেটা নিজেরা চেষ্টা করতাম এবং নিজেরা চেষ্টা করার ফলে মানে আমাদের ওই রিটেনটাও মানে উন্নতি হয়েছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সেটাই তো বললাম ম্যাডাম, আপনার ডাইরেক্টের সাথে ছিলেন এবং খুব যথেষ্ট, মানে আপনারা যে কোথাও পিছিয়ে আছেন ফ্লোরা ম্যাডাম তো এখনো রয়েছে, সেটা কিন্তু বোঝা যায় না যে ফ্লোরা ম্যাডাম কিছু একটু বলতে হয়, ফ্লোরা ম্যাডাম বুঝতে পারছেন হ্যাঁ স্যার তখন এমনি, আদারওয়াইজ ফ্লোরা ম্যাডাম কিন্তু খুবই ভালো। যাই হোক সুপারভাইজার হলো ফ্লোরা ম্যাডাম, আপনার যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করুন একে একে। আমি চেষ্টা করছি যতটুকখানি, মানে চেষ্টা তো আমি করতে পারি না, মানে আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের জয়েনিংটা হোক, এটা আশা করা যায়। অবশ্যই সেটা এখন তো সম্ভব না, ভোটের পরেই হয়তো হবে, অনেক দিন একটা হয়ে গেল এবং আপনাদেরও দীর্ঘদিনের লড়াই। আচ্ছা আমাকে সঙ্গীতা ম্যাডাম কি শোনা যাচ্ছে? সঙ্গীতা ম্যাডাম একটু শোনা গেলে স্যার ক্যামেরাটা অন করে রাখবেন, না হলে স্যার বুঝতে পারবো না। সঙ্গীতা ম্যাডাম এবং চামেলি হালদার, সঙ্গীতা ম্যাডাম একটু অন করে রাখুন। ডেসক্রিপটিভ এক্সাম নিয়ে একটু কেউ কিছু বলুন, একজন করেই বলুন ডেসক্রিপটিভ এক্সাম নিয়ে। ডেসক্রিপটিভ এক্সামে যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা কিরকম অ্যাপ্রোচ থাকা উচিত পরীক্ষার হলে, কিভাবে প্র্যাকটিস করা থেকে শুরু করে একটু স্যার সবাই একটু অল্প অল্প করেই বলুন, প্রত্যেকেই লিখেছেন। স্যার আমার মনে হয় কি কিন্তু যদি প্র্যাকটিস না করতে হবে বাংলাটার কাছে খুবই সহজ, এটা আমার কাছে খুবই, কিন্তু যে লিখে প্র্যাকটিস না করবে তার কিন্তু ভালো নম্বর আসবে না, এটা বারে বারে মনে হয়। লেখা প্র্যাকটিস হ্যাঁ স্যার, আচ্ছা নিজে চেষ্টা করতে হবে, একটা টপিক দিয়ে মানে বারবার একটা নিজে চেষ্টা করতে হবে কিভাবে লেখাটাকে ইমপ্রুভ করা যায়। আচ্ছা যে যত বেশি নিজে লিখতে পারবে তত পরীক্ষা গিয়ে ভালো হবে। মানে স্যার আমি যেটা বলছি যে মানে ধরুন আমাদের দ্বিতীয় পেপার যেটা থাকে থার্ড পেপারের ক্ষেত্রে বলছি, মানে ওই পেপারটির ক্ষেত্রে সমস্ত কিছুই ফলো করতে হবে। মানে কেউ যদি ভাবে যে শুধু আমি নোটস ফলো করব সেরকম কিন্তু নয়, তাকে হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে বা ফিজিক্স থাকবে যা থাকলো বা জিকে এর উপরে যা থাকলো, মানে জেনারেল নলেজ সমস্ত কিছুই তাকে আপডেট থাকতে হবে। মানে এই মাধ্যমিক লেভেলের যা বই ফলো করতে হবে, তার সাথে তো আপনার নোটস তো আছেই, সে তো করতেই হবে। বা টাইম মেনটেন করে কিন্তু প্র্যাকটিসটা করতেই হবে। অবশ্যই মক দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, মকটা দিতে হবে, টাইম মেনটেনের একটা ব্যাপার আছে, তা না হলে কিন্তু টাইম মেনটেন করা ফলে গিয়ে অনেকটাই কঠিন হয়ে ওঠে। আচ্ছা সোমা ম্যাডাম, আনমিউট করে। হ্যাঁ সোমা ম্যাডাম, ম্যাথস গুলো যেমন টাইম মেনটেন করে করা উচিত, তারপরে পেপার ফলো করাটা তো খুবই দরকার। তার থেকে যেমন আমরা জিকের দিকটাও কভার করতে পারবো, আবার একটা বাংলা লিখতে গেলেও যে ভালো একটা লেখার গঠন সেটাও হয়, একটা শব্দ চয়ন যেগুলো থাকে সেগুলো সুন্দর হয় একটু, এগুলো পড়া দরকার। আর যে সিলেবাসের ওপর পরীক্ষা দেবে, আমাদের এটা যেমন মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ছিল, ওই মাধ্যমিক পর্যন্ত বইগুলো একটু ফলো করা ডেসক্রিপটিভের জন্য, এগুলো দরকারই আছে। একদম একদম। আচ্ছা রূপালী ম্যাডাম একটু মাঝে এসে হয়ে গেছেন, রূপালী ম্যাডাম বলুন যে দীর্ঘ এত বছরের একটা জার্নি, সেই জার্নিটা ফাইনালি একটা রূপ নিল,
এই জায়গাটা কি বলবেন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন বা ডিপার্টমেন্টে রয়েছেন, অনেকে ডিপার্টমেন্টের এক্সাম গুলো দেয়, অনেক বয়স্ক রয়েছে, আমার এরকমও জানা রয়েছে প্রায় বয়স হয়ে গেছে 56 আপ, কেউ ডিপার্টমেন্টের এক্সাম দিচ্ছে, মানে গ্রুপে সার্ভিসে যাতে আসা যায়, তারাও কিন্তু পড়াশোনা করছে। তো তাদের জন্য যারা ভিডিও যদি দেখে সেক্ষেত্রে কি বলবে, বা পরবর্তী দেখা গেল কোনো প্রমোশনাল ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখলো, তাদের জন্য কি বলবেন যে কিভাবে ধৈর্য রেখে পড়াশোনাটা করা উচিত? বলে ম্যাডাম। বলবো যে আমরা যেভাবে আপনাকে ফলো করেছি, ওনারাও যেন এই গ্রুপে ফলো করে, আপনাকে ফলো করে, আপনার যেভাবে আপনি গাইড করবেন সেভাবে যদি ওরাও শুনে আপনার কথা, তাহলে নিশ্চয়ই ওরাও ভালো ফল পাবে, এতটুকুই বলবো। ফলো করার কথা বলে দিল। হ্যাঁ স্যার, একদম চোখ বন্ধ করে আপনাকে ফলো করুক সবাই, আপনার চ্যানেল ফলো করুক, নিশ্চয়ই ফল ভালো পাবে, আমাদের মতো ওরাও সাকসেস হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইন ফিউচার অ্যাসপিরেন্টের জন্য সবাই একটু লাস্ট কিছু ওয়ার্ড, ইন ফিউচার যারা অ্যাসপিরেন্ট রয়েছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ইন ফিউচারে যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য। সুমিয়া ম্যাডাম বলুন, ইন ফিউচার অ্যাসপিরেন্টের জন্য। সুমিয়া ম্যাডাম বলুন, তারপরে তৃপ্তি ম্যাডাম বলুন, তারপরে বলুন। হ্যাঁ স্যার, আমি এটাই বলবো, যদি কারোর মানে ইচ্ছা হয় যে আমি আগামী দিনে সুপারভাইজার হব, তাহলে আজ থেকে নতুন করে মানে সিলেবাস ফলো করে এগিয়ে যেতে হবে। নিজের দুর্বলতাকে একটু একটু করে উন্নতি করলেই হয়ে যাবে। আর তারপরে তো আপনার চ্যানেল ফলো করলে আর কিছু লাগবে না, একদম টপে চলে যেতে পারবে সে। কিন্তু এরপরে আরো নোটিফিকেশন বেরোবে আশা রাখি। আর এর জন্য মনটাকে আগে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে লেগে পড়লে কিন্তু একেবারে খুব একটা কঠিন, এটাই বলবো। আর আপনি তো পাশে আছেন, আমাদের যেমন খুঁজতে হচ্ছে যে আমরা কোথায় যাব, আর আগামী স্টুডেন্টদের তাদের খুঁজতে হবে না, একটু আপনাকে ফলো করলেই ব্যাস কাজ হয়ে গেল। ঠিক, আমরা অনেক জায়গায় গিয়ে ফিরে এসেছি, আমাদেরকে পড়ানো হয়নি, কিন্তু এগুলো এটা বলবো খুব ভালো। আচ্ছা, তৃপ্তি ম্যাডাম বললো, তৃপ্তি ম্যাডামের পরিচিত এএনএম জেএনএম ও রয়েছে, অনেকে খোঁজ খবর নিয়েছে, এবং যারা শুধু এএনএম জেএনএম নয়, বিশেষ করে যারা এসএলএসটি বা অন্য যারা এক্সাম আরো দেবে, তাদের জন্য কি বলবেন? আপনি নিজেও দেবেন? সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য নিজের মানে পড়াশোনা উপর জোর রাখতেই হবে, মনোবল রাখতেই হবে যে আমি করতে পারবো, এরকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সঙ্গে কিন্তু আমি এটা বলবো যে চ্যানেলকে অবশ্যই ফলো করা উচিত, কারণ আপনি মানে প্রতিটা এক্সামের জন্য যেভাবে খাটেন, মানে প্রতিটা এক্সামের জন্য আপনি আলাদাভাবে মানে পিডিএফ তৈরি করে, যেভাবে মানে অন্যান্য মক টেস্টের জন্য বা ইন্টারভিউর জন্য যে সমস্ত টিচারদের বা ম্যামদের রেখে আমাদের যে প্রিপারেশনটা দিচ্ছেন বা আগামী দিনে দিচ্ছেন, মানে সেই জন্য বলবো অবশ্যই গিফট অফ দ্য ইউটিউব চ্যানেল তো অবশ্যই তাদের ফলো করতে হবে, সঙ্গে নিজেদের প্রস্তুতিকে অবশ্যই রাখতে হবে সমস্ত কিছু এক্সামের জন্য। এটাই স্যার বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সাকসেসফুল হওয়ার পেছনে আপনার অনেকটাই অবদান আছে, আমরা এতটা এগিয়েছি। আগামী দিনে আপনি অনেক সফল হন, সেটাই কামনা করি। আচ্ছা, ফুলেরা ম্যাডাম। হ্যাঁ স্যার, ইন ফিউচার অ্যাসপিরেন্টদের জন্য আমি তাদের জন্য বলবো যেন যখন তারা যে চাকরির জন্য আর কি পড়াশোনা করবে, সেই চাকরির কোনো নোট বই না কিনে, মানে নোট বই তো পড়বেই সেই চাকরির জন্য, কিন্তু এছাড়া অন্যান্য যে বইগুলো 9-10 যে বইগুলো, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেগুলোও যেন দেখে ভালো করে পড়ে। এছাড়া সমস্ত সিলেবাসে যা যা থাকবে সবগুলোর জন্য একটু আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করে, এটাই বলবো আমি। আচ্ছা, মানে আপনি ফুলেরা ম্যাডাম বলছে যে বেসিক টেক্সট বুক গুলোকে ইগনোর করা যাবে না, সেগুলোকে আমাকে ভালো করে দেখতে হবে, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার।
আমি এটাই বলছি। আচ্ছা, রূপালী ম্যাডাম তো মানে বলেছেন না? রূপালী ম্যাডাম বলবেন? হ্যাঁ স্যার বলেছি, আবার বলছি যে এখন সামনে পঞ্চায়েত দপ্তর থেকে যে স্যার পঞ্চায়েত দপ্তর রেজিস্ট্রেশন হলো, আমি আমার অনেক পরিচিতকেই আপনার গিফট অফ দ্য গ্যাবিট বলে দিয়েছি যে ওখানে ফলো করতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি পঞ্চায়েত কিভাবে উপকার পেয়েছি করাতে। হ্যাঁ পিএসআই রয়েছে, কেপি রয়েছে, অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু একসাথে নিয়োগ হবে, পিএসসিরও আবার আসবে, তো সবগুলোই কিন্তু আসবে। 2019 সালের পর যেরকম ক্লার্কশিপ মিসলিনিয়াস এসছে, আবার 24-এও কিন্তু ক্লার্কশিপ মিসলিনিয়াস আমরা দেখতে পেয়েছি। পিএসআই কিছুদিন আগে পরীক্ষাটি হলো, তা এরকম কিন্তু রিক্রুটমেন্ট আসবে। সুতরাং যারা লেগে রয়েছেন তাদেরকে বলবো লেগে থাকুন। এরা কিন্তু এই লেগে থেকে আজকে কিন্তু আউটকামটা আসবে। লেগে থাকাটা অনেক দীর্ঘদিনের, শুধু এরা পরীক্ষায় দিয়েছে 5 বছর হয়েছে, কিন্তু এরা লেগেছিল ডিপার্টমেন্টে লেগে রয়েছে কেউ 16 বছর, কারোর 11 বছর, কারোর 14 বছর, কারোর 10 বছর। কি দীপ্তি ম্যাডাম কিংবা রূপালী ম্যাডাম তারও হয়তো বেশি। হ্যাঁ স্যার আমার 14 বছর। আমার 23 বছর। 23 বছর। তারা এতদিন কিন্তু সে পড়ার পর ফাইনালি একটা কিন্তু সুপারভাইজার একটা স্বীকৃতি, এতদিন এরা এতদিন সুপারভাইজারে কাজ করে এসছে। এরা যে এরকম অনেক আছে যারা সুপারভাইজার নেই, সুপারভাইজারের কাজও করে এসছে, কিন্তু এবার সুপারভাইজার হিসেবে স্বীকৃতিটা কিন্তু ফাইনালি পেল। ঠিক আছে, আবারও আমি সবাইকেই বলি শুভ নববর্ষ, প্রত্যেকে নববর্ষ ভালো করে কাটান, এবং আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি আপনাদের জয়েনিং যাতে হয়ে যায়, এবং জয়েনিং হলে অবশ্যই জানিয়েন। শুভ নববর্ষ আপনাকে। থ্যাংক ইউ স্যার, শুভ নববর্ষ আপনাকেও। আমি তাহলে এন্ড করলাম। হ্যাঁ, আমার ক্লাস চলছে তো, যারা নিতে পারবেন না পরবর্তীতে আমি নেব একটা সময় করে, কারণ সবাই একটু ব্যস্ত। ঠিক আছে স্যার ভালো। হ্যাঁ হ্যাঁ